মানুষ বিয়ে করার জন্য ছটফট করে পাগল করে, কিন্তু বিয়ে করার আগে কি কি তৈরি করতে হবে, বিয়ে করার আগে কি কি শিখতে হবে, এই জিনিসগুলো আমরা জানি না। যেমন নবীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে আমার উম্মত, যখন তুমি বউকে বাড়িতে নিয়ে আসবে, যখন তুমি স্ত্রী বানিয়ে একটা মহিলাকে, একটা মেয়ে ছেলেকে বাড়িতে নিয়ে আসবে, যেদিন তোমার বাসর ঘর হবে, প্রথম রাত যেদিন তোমার হবে, তোমার বিবি তোমার জন্য বিছানাতে বসে থাকবে, তোমার জন্য রেডি হয়ে থাকবে। তুমি ঘরের ভিতরে সালাম দিয়ে তুমি যাবে, যাওয়ার পর তোমার বিবির পাঞ্জরে বসে যাবে, আর বসে যাওয়ার পর আল্লাহর নবী বলেছেন, তোমার বিবির কপালের উপরে যে চুল রয়েছে, দুটা তিনটা একটা পাঁচটা চুলগুলা তুমি এরকম ভাবে ধরে নাও, আর ধরার পর তোমাকে একটা দোয়া পড়িতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। কয়টা লোক পড়েছি? হ্যাঁ, ইয়া তো কি দোয়া করার টাইম থাকে জি মাওলানা। প্রথম রাত পেয়েছি, প্রথম রাত কত খুশির রাত, ইয়া তো কি কষ্ট করে দোয়া শিখে যায়, আর কত ইন্তজার করা যায়, করব না। এই মুসলমান, আর একবার দোয়াটা শিখলেন। যাদের সময় কেটে গেছে রে ভাই, চলে গেছে, যত আমার নওজওয়ান যুবক আছেন, আল্লাহর নবী বলেছেন, উম্মত, নতুন বউ যখন তোমার পাঞ্জরে প্রথম দিন যাবে, প্রথম রাতের বেলাতে যাবে, মাথার উপরে তুমি চুলটা তিনটা চারটা পাঁচটা কপালের উপরে চুলগালা এরকম ভাবে ধরে নেবে, আর ধরার পর নবী বলেছেন এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। কত মা খালা, কত বহিন এমন আছে, কি বলবে যে ওকে যদি দোয়া পড়িতে যায়, ও যদি পড়ালেখা না হয়, তো কবে ইমিন সে আমার প্রথম রাতে চুল কেনে ধরছে, টি হাত না ধরে চুল ধরে টানাটানি করছে, কারণটা কি? এই জন্য বেটি ছেলেকে পড়ালেখা দরকার। আজকে তো না আমরা বেটা ছেলে পড়ালেখা করছি, না বেটি ছেলে পড়ালেখা করছি। যেমন একটা সহিহ হাদিস, আল্লামা নাসিরউদ্দিন আলমানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন, কি এক বাপ নিজের বেটির বিবাহ দিবে, বাপ নিজের বেটির বিবাহ দিবে, বেটি ইনকার করছে, আব্বা আমি এখন বিয়ে করব না। খুব বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীজি আমি আমার মেয়ের বেটির বিবাহ দিব, আমার বেটি ইনকার করছে যে আমি বিয়ে করব না, হয়তো একটু বুঝান তো তাকে। নবীজি বললেন, তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে, যাও তোমার বেটিকে নিয়ে এসো। বেটির সাথে করে চলে গেলেন। এই আমার ভাইরা মায়েরা খালারা শুনেন, আল্লাহর নবী বলছেন, রে আল্লাহর বান্দি, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে, হয়তো তোমার জন্য একটা সুন্দর ছেলে খুঁজেছে কিংবা খুঁজবে, তোমার আব্বা জান ইরাদা করেছে তোমার বিয়ে লাগিয়ে দিবে। আল্লাহর বান্দি, তুমি ইনকার করো, তুমি রাজি হয়ে যাও, তোমার আব্বার কথাটা হলে মেনে নাও, তোমার আব্বা জানের কথা তুমি শুনে নাও, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে, তুমি রাজি হয়ে যাও, তুমি ইনকার করছো, ইনকার করার কারণটা কি? বলছেন, আল্লাহর বান্দি, তুমি তোমার আব্বার কথা কেন মানো না? দেখেন ইলম কি জিনিস, পড়ালেখা কি জিনিস। এবার ওই বেটি ছেলে নবীকে কি বলছেন জানেন? আল্লাহ নবী গো, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো নবী গো। কি কথা জিজ্ঞাসা করবো? সেই বেটি ছেলে বলছে, নবীজি আমার আব্বা জান আমার বিয়ে লাগাবেন, কিন্তু নবী গো আমি এই কথাটা জানি না, আমার যেটা স্বামী হবে আমি স্বামীর খিদমত করব কেমন করে নবী গো? স্বামীর খিদমতের ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই। স্বামীর বাড়িতে কেমন ভাবে আমি থাকবো, শ্বশুরের খিদমত কেমন করে করব, শাশুড়ির খিদমত কেমন করে করব, কিভাবে আমার স্বামীর কাছে থাকবো, নিজের স্বামীর মনটাকে আমি কাটতে পারবো, আমার স্বামীর কিভাবে আমি হক করব, খিদমত করব, যে আমার স্বামীর হক আমি আদায় করতে পারবো, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই। নবী গো আমার স্বামীর ব্যাপারে প্রথম আপনি আমাকে জ্ঞান দেন, যে আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে, আমি শুনবো, তারপর আমি ফয়সালা নিব। কত সুন্দর প্রশ্ন। নবীজি আমার স্বামীর কতটুকু আমি খিদমত করবো, যে আমার স্বামী আমার পরে রাজি হবে, আমি হক আদায় করতে পারবো, এই ব্যাপারে আমার জ্ঞান নাই, আগে প্রথমে আপনি আমাকে বুঝান। নবী আমার কি বললেন? ওই বেটি ছেলের জন্য শুধু নয় রে, কিয়ামত পর্যন্ত যত মহিলা, যত বেটি ছেলেরা দুনিয়াতে আসবেন, সমস্ত মহিলাদের জন্য এই হাদিস, সমস্ত মহিলাদের জন্য এই জ্ঞান। নবী আমার বললেন, আল্লাহর বান্দি, তোমার যেটা স্বামী হবে, তুমি যখন বউ হয়ে তোমার স্বামীর বাড়িতে তুমি চলে যাবে, তোমার যেটা স্বামী হবে, তোমার যেটা পাতি হবে, তোমার স্বামীর উপরে তোমার স্বামীর উপরে এত হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর এতটুকু হক রয়েছে। আল্লাহর বান্দি রে, যদি তোমার স্বামীর গায়ে ফোঁট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, ঘা পেকে গেছে, ফোঁটটা পেকে গেছে, রক্ত বইছে, খুন চুইছে, পুঁজ চুইছে, এই মতো অবস্থায় যদি তোমার স্বামী বলে, এ বিবি রে, এ আব্দুল্লাহর মা, খালেদার মা, জায়েদার মা, বিবি রে আমার ফোঁটাটা পেকে গেছে, ঘাটা পেকে গেছে, রে আল্লাহর বান্দি
যদি তোমার স্বামী তোমাকে বলে বিবি রে আমার এই রক্তটাকে তুমি সাফ করে দাও, মুছে দাও, আমার এই পুজটাকে তুমি সাফ করে দাও, এই ঘাটাকে তুমি সাফ করে দাও, কি দিয়া সাফ করো বিবি রে? তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে বিবি রে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি এই রক্তকে সাফ করে দাও, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি এই ঘাকে সাফ করে দাও। নবী বলেছেন মহিলা যদি তোমার স্বামী এই মতো আদেশ করে তোমাকে, আর তুমি যদি জিহ্বা দিয়ে চেটে 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 তোমার স্বামীর রক্তকে যদি তুমি সাফ করে দাও, তোমার উপরে তোমার স্বামীর এতটুকু হক রয়েছে বান্দে রে, এতখানি করার পরও তোমার স্বামীর তুমি হক আদায় করতে পারবে না। নারে তাকবীর। তাহলে কি বুঝলাম? আজকে মাখার অবস্থা, খালি এক গ্লাস পানি চেয়ে দেখছেন আপনি কোন জায়গাতে আইছে, তাহলে আর পারা গরম মিনসা গজুয়া কাহেকার, তোমার কপালে কি চোখ নেই? তুমি এক গ্লাস পানি গেলা নিয়ে খাইতে পারবে না। খো এমন টেড়া ঘুচা করে ভাই আপনাকে জবাব দিবে, এক গ্লাস পানি কি খাইবেন? বলবেন যে আল্লাহ এই বাড়িতে আসো আমার পাপ হইলো, আর এর কাছে পানি চাও পাপ হয়ে গেল। না জানার কারণ কি জানেন? সুবহানাল্লাহ, ইলম, শিক্ষা। বলার উদ্দেশ্য ভাই যে রাসূল বলেছেন কাকে? মহিলাকে, যে তুমি যদি তোমার স্বামীর রক্তকে সাফ করে দাও, জিভে দিয়ে চেটে চেটে ঘাকে সাফ করে দাও, সাফ করতে হবে না যদি আদেশ করে তোমার স্বামী, আর তুমি যদি করে দাও সাফ, এতখানি তোমার উপরে তোমার স্বামীর হক। আল্লাহ রাসূল বলেছেন যে তাও তোমার স্বামীর হক আদায় হবে না। এই সমস্ত জিনিস কখন আমরা জানতে পারবো? আমার বহিনেরা কখন জানবেন? যখন মাদ্রাসা থাকবে, যখন মাদ্রাসাতে পড়ালেখা করবে, যখন মাদ্রাসাতে পড়িতে যাবেন, তখন জানতে পারবেন। আর যদি মাদ্রাসায় না থাকে, বেটিরাকে যদি আমরা মাদ্রাসাতে না পড়াই, বেটারাকে মাদ্রাসাতে না পড়াই, কেমন করে জানবে ভাই? কেমন করে জানবে? এই জন্য বাপকে প্রথমে পড়ালেখা হইতে হবে। এইবারে দুয়া আপনি পড়ে দিলেন, 2 নম্বরে চলেন। বিয়াদবি মাফ করবেন। যতটি ভাই এখানে বসে আছেন, আমি একটা একটা করে যদি জিজ্ঞাসা করি, না না হে, কার 10টা ছেলে হয়ে গেছে, কার 5টা ছেলে, কার 3টে ছেলে, কার 4টে ছেলে, বিবির কাছে যে যাইবেন, বিবির সাথে মিলন করবেন, তো মিলন করার আগে একটা দোয়া পড়িতে হবে। কহেন তো কয়টা লোক জানছেন? কয়টা লোক পারবো দোয়াটা পড়িতে? হে দোয়া কি জি মৌলভী সাহেব, দোয়া আর কি পড়বো, দোয়া না দোয়া। এই আমার মুসলমান শুনেন, শরীয়তে কথা বলছি ভাই রে, নবীর হাদিস বলছি। আল্লাহর নবী বলেছেন উম্মত তোমার বিবির সাথে মিলন করার আগে রে, তোমার বিবির সাথে সহবাস করার আগে তোমাকে একটা দোয়া পড়তে হবে। নবী বলেছেন কি দোয়াটা পড়তে হবে? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। নবী বলেছেন এই দোয়াটা পড়তে হবে একটা পুরুষকে, আর এই দোয়াটা পড়ার পর তুমি তোমার স্ত্রীর সাথে তুমি সহবাস করবে। বলবেন হাজী মৌলভী সাহেব দোয়াটা তো জানি না, শিখোনি, শিখার চেষ্টাও করিনি, বুড়িয়ে গেল, মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কোনো গুনাহ হবে কি? কত বড় ক্ষতি শোনেন, কত বড় পাপ, কত বড় গুনাহ। আমার কথা নাই ভাই রে, নবী আমার বলেছেন যদি আপনি বিনা দোয়াতে বিবির কাছে আপনি চলে যান, বিনা দোয়াতে যদি বিবির সাথে সহবাস করলেন, মিলন করলেন, ওরে আল্লাহ নবী বলেছেন যতবার বিনা দোয়াতে আপনি জীবনে বিবির কাছে যাবেন বা গিয়েছেন, অতবার আপনার সাথে সাথে শয়তান আপনার বিবির সাথে গিয়েছে, আপনার বিবির কাছে গিয়েছে। যতবার আপনি বিনা দোয়াতে মিলন করেছেন, শয়তান আপনার সাথে সাথে আপনার বিবির কাছে গিয়েছে। চোখে দেখতে পাই না বলে কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই। কত বড় নোকসান, কত বড় আমরা ভুল করছি। এই ভুলগুলো আমরা কোথায় সুধার করব?